তুফানগঞ্জ থেকে ওয়াশিংটন স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু সেগুলো পূরণ করার ইচ্ছে শক্তি থাকা চাই। এই ইচ্ছে শক্তি এবং অধ্যাবসায়কে পুঁজি করে কিভাবে সফল হতে হয় দেখিয়ে দিলেন সুরভি সরকার। তুফানগঞ্জে বড় হয়ে ওঠা সুরভি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর গবেষণা করতে পাড়ি দিচ্ছেন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে। সুরভির এই সাফল্যে খুশি আত্মীয় থেকে এলাকাবাসী। তুফানগঞ্জ শহর লাগোয়া নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ির বাসিন্দা সুরভির বাবা সন্তোষ চন্দ্র সরকার টিউশনি পড়ান, মা রাখি পোদ্দার সরকার গৃহবধূ। মা বাবা এবং এক ভাইকে নিয়ে ছোট্ট পরিবার সুরভির। সুরভির জয়েন্ট এন্ট্রান্স পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2017 সালে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করেছেন। এরপর এমটেকে ভর্তি হন আইআইটি বোম্বেতে। স্বপ্ন ছিল কোনো বড় প্রতিষ্ঠান থেকে গবেষণা করার। এবার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে সুরভির। আগামী 21শে অগস্ট ওয়াশিংটন ইউনিভার্সিটিতে প্রথমবার প্রোগ্রামে যোগ দেবেন সুরভি। সুরভির কথায় স্বপ্ন ছিল নামী প্রতিষ্ঠান থেকে গবেষণা করব, সেই ইচ্ছে এভাবে পূরণ হবে সেটা ভাবিনি। ওয়াশিংটনে সুযোগ পেয়েছি, ভাবতেই ভালো লাগছে। তিনি আরও জানান, পরিবার এবং শিক্ষকরা সব সময় তার পাশে থেকে তাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছেন। কিন্তু এই স্বপ্নের জার্নিতে তার গাইড তার বড় মামা কমল পোদ্দার। তিনি আইআইটি কানপুরের অতিথি শিক্ষক। প্রস্তুতি বলতে ছোটবেলা থেকেই অঙ্ক ভীষণ ভালো লাগতো, বাবার কাছেই পড়তাম, বাবাই আমাকে অঙ্ক পড়িয়েছে ছোটোবেলা থেকে। তারপরে সায়েন্স নিয়ে পড়াশুনো, যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলাম, তারপর আইআইটি বোম্বে থেকে এমটেক। আর সেখান থেকেই বিদেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছিলাম, আর এখানে চান্স পাই। সাথে আরও 2টো ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম। তো এখানে যাচ্ছি, মানে ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইসে যাচ্ছি। কবে যাচ্ছি? এখান থেকে যাচ্ছি 18ই অগস্ট, আর ওখানে আমার ক্লাস শুরু হবে 23rd অগস্ট থেকে। কোন স্কুল থেকে প্রথম শুরু? আলোকতীর্থ কিন্ডার গার্ডেনে ছোটোবেলায় ক্লাস 4 অবধি আলোকতীর্থ কিন্ডার গার্ডেনে পড়াশোনা করেছি। তারপর ইলাদেবী গার্লস হাই স্কুল ক্লাস 10 অবধি, 11-12 এনএনএম হাই স্কুল। আচ্ছা, এই সাফল্য কীরকম লাগছে তোমার? ভীষণই ভালো লাগছে। এখন যেটা চেয়েছিলাম জীবনে, যা অ্যাচিভ করতে চেয়েছি সেটাই পেয়েছি। আর যা চেয়েছিলাম, যে ডিপার্টমেন্টে মেকানিক্যালি করতে চেয়েছিলাম সেটাই পেয়েছি, তো ভীষণই ভালো লাগছে। পরিবারের পাশাপাশি বিশেষ করে কাকে পাশে পেয়েছিলে? পরিবারের পাশাপাশি অবশ্যই সমস্ত টিচার যারা আমাকে পড়িয়েছেন তারা সকলেই পাশে ছিলেন। আর সাথে আমার ইন্সপিরেশন আমার বড় মামা, তিনি সবসময় গাইড করেছেন যে নেক্সট স্টেপ কীভাবে, কোন স্টেপে যেতে হবে, তো তিনিও ভীষণ হেল্প করেছেন। আর বাবা মার হেল্প তো কখনো, সেটার তো বলার কিছুই নেই। তবে বাবা শিক্ষক হিসেবে বাবাকে পেয়ে, বাবার কাছ থেকে পড়াশোনা করে, সেটার জন্য অঙ্কটা হয়তো অনেক বেশি ভালো লাগতো, তাই হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়ার জন্য একটা আলাদা করে শক্তি পেয়েছিলাম যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিংয়ে আমার রাস্তা। যদিও মেয়ের কথা বলতে গিয়ে এক প্রকার কেঁদেই ফেললেন সুরভির বাবা সন্তোষ চন্দ্র সরকার। তিনি জানান, ছোট থেকে অনেক কষ্ট করে তিনি পড়াশোনা করেছেন। তার ইচ্ছে ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করবেন, কিন্তু সংসারে অভাব অনটন থাকায় সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু কঠোর পরিশ্রম করে মেয়েকে সেই জায়গায় পৌঁছে দিয়েছেন সন্তোষ চন্দ্র সরকার। তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে পরিবার সহ গোটা তুফানগঞ্জ এলাকা জুড়ে। আমাদের উত্তরের খবরের পুরো টিম থেকে সুরভিকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনার এই সাফল্যে আমরাও গর্বিত। আপনি এভাবেই এগিয়ে যান সুরভি, আপনার চলার পথ অনেক সুন্দর হোক। আপনার জন্য রইল অসংখ্য শুভকামনা। ভালো লাগছে, কারণ ভীষণই খুবই খুশির খবর এটা। কিভাবে মেয়েকে গাইড করেছেন এত দূর, মেয়েকে নিয়ে এত দূর এগোলো মেয়ে, মানে কিভাবে করলেন আপনি? না, অ্যাকচুয়ালি দেখুন, এটা তো কমপ্লিটলি কিছুটা ভগবানেরও দান থাকে এই জায়গাগুলোতে। আমাদের গাইডটা ছিল বরাবরই, আমি অ্যাজ এ প্রাইভেট টিউটর হিসেবে ছোটোবেলার থেকেই একটু অন্যরকমভাবে মানে গাইড করা হতো, এবং
ওর প্রবলেমগুলোকে মোটামুটিভাবে যতটা পেরেছি সলভ করার চেষ্টা করেছি আর কি বিভিন্ন দিক থেকে। বিশেষ করে ম্যাথমেটিক্সের উপরে একটু অন্যরকমই দখল ছিল আমার ছোটোবেলার থেকে। আমার নিজেরও ছোটোবেলায় হয়তো একটা ইচ্ছা ছিল এরকম একটা ইঞ্জিনিয়ার হব, কিন্তু সেটা আমি পারিনি। আমাকে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে, কারণ আর্থিক অবস্থাটা আমাদের যথারীতি ভালো নয়। বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে, বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাকে চলতে হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে আমাকে হোঁচট খেতে হয়েছে, কিন্তু তবুও আমি কখনো পিছু হয়নি। একটাই আমার স্বপ্ন ছিল, যেভাবে হোক মেয়েটাকে দাঁড় করাবো। মানে আপনার একটা মনের ভিতরে জেদ ছিল যে আপনি নিজে হতে পারেননি, কিন্তু আপনার মেয়েকে গড়ে তুলবেন। হ্যাঁ, এটা একটা ইচ্ছা আমার ছিল, তবে এর ইচ্ছার পিছনে মেইনলি আমার মিসেস সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন, কারণ সবসময় ইন্সপিরেশন দিয়েছেন। এবং যেহেতু আমার বড় সম্বন্ধী, মানে আমার মিসেসের বড়দা, উনি আইআইটি কানপুরের প্রফেসর, এবং উনি আমেরিকাতে রিসার্চ করেছেন দীর্ঘদিন, এবং উনি ইন্সপিরেশনগুলো ছোটোবেলা থেকেই দেখিয়েছেন। সেই হিসাবে আমি প্রকাশ্যে কিছু বলিনি, কিন্তু যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি এটাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে আমার মিসেসের ভূমিকা এইখানটাতে সব থেকে বেশি।